তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি। তো এই ঘূর্ণিঝড় শক্তি কতটা গতিবেগ নিয়ে কবে কখন কোথায় আছড়ে পড়বে বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবং এই ঘূর্ণিঝড় শক্তির জেরে কোথায় কতটা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, আমাদের সময়টাকে একটু পিছিয়ে নিয়ে আসি। তো দেখুন এটা কবে থেকে তৈরি হচ্ছে দেখুন একটু দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 24 তারিখ, মানে 24 তারিখ রাত্রি 1টা থেকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রূপ নিয়ে নিয়েছে আরব সাগরের মধ্যে, যেটা রয়েছে মুম্বাইয়ের মানে কাছাকাছি কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি। মুম্বাইয়ের পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু এটা রয়েছে। এবং যদি সময়টাকে একটু এগিয়ে নিয়ে যায় তো দেখুন আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু শক্তি সঞ্চয় করেছে এবং 24 তারিখ বিকেল 4টার দিয়ে কিন্তু একটা ভালো রকমের শক্তি সঞ্চয় করে নিয়েছে। ম্যাক্সিমাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি 67 কিলোমিটার গতিবেগ রয়েছে এই মুহূর্তে। এবং যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায় তো দেখুন এখানে আস্তে আস্তে কিন্তু এটা আরও ভয়ানক হচ্ছে, আরও শক্তি সঞ্চয় করছে। এবং এই মুহূর্তে দেখুন আমরা যদি এর গতিবেগটা একটু দেখে নিই, এই মুহূর্তে কিন্তু গতিবেগ রয়েছে প্রায় কিন্তু 80 থেকে 87 কিলোমিটার গতিবেগ রয়েছে এর। এবং এটি এই মুহূর্তে রয়েছে মুম্বাইয়ের পার্শ্ববর্তী অঞ্চলে। এবং সময়টা যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই তো দেখুন পরবর্তী সময় এটা কী হয়, এটা কতটা শক্তি সঞ্চয় করে। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মোটামুটি এই একই শক্তি আমরা দেখতে পাচ্ছি, তবে না। তো দেখুন এখানে কিন্তু আরও শক্তি বেড়েছে, প্রায় 94 কিলোমিটার গতিবেগ উঠে গিয়েছে এই মুহূর্তে। এবং এটা যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই তো দেখুন এটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আরও শক্তি সঞ্চয় করে নিয়েছে। এবং এই মুহূর্তে যদি আমরা শক্তির গতিটা দেখে নিই কিন্তু দেখতে পাচ্ছি আমরা 85 কিলোমিটার গতি একটা উঠে গিয়েছে। এটা দেখতে পাচ্ছি কিন্তু আমরা 25 তারিখ রাত্রি 26 তারিখ রাত্রি 12টার সময়। এবং যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায় তো দেখুন এটা কিন্তু গুজরাটের পার্শ্ববর্তী অঞ্চলে চলে গিয়েছে। এবং এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো যদি এই মুহূর্তে আমরা শক্তিটা দেখে নিই তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু রয়েছে 109, কোথাও কোথাও 101। একটু দেখিয়ে দেবো ভালোভাবে, একটু দেখুন, একটু জুম করে নেব। তো দেখুন এই মুহূর্তের গতি আমরা দেখতে পাচ্ছি 111 কিলোমিটার গতি কিন্তু এটা উঠে গিয়েছে। এবং যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায় তো দেখুন বন্ধুরা এটা কিন্তু আস্তে আস্তে আবার কিন্তু মানে মুম্বাই গুজরাট হয়ে কিন্তু এটা আবার আস্তে আস্তে সমুদ্রের মধ্যে আমরা যেতে দেখতে পাচ্ছি, মানে আরব সাগরের মধ্যে কিন্তু যেতে দেখতে পাচ্ছি। এই সময়টাকে আমরা একটু আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাই তো দেখুন এটা কিন্তু আবার আরব সাগরের মধ্যে ফিরে আসছে। এবং এই মুহূর্তে যদি আমরা একটু গতিবেগটা দেখে নিই, মানে আরব সাগরের মধ্যে যখন এটা ব্যাক আসছে তো সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু গতি 114 কিলোমিটার হয়ে গেছে। এবং যদি এটা আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই তো দেখতে পাবো বন্ধুরা এটা কিন্তু আবার সমুদ্রের মধ্যে ব্যাক আসছে। এবং আস্তে আস্তে দেখুন এটা কী হয়, তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আবার রিটার্ন নিয়ে নিয়েছে, মানে আবার কিন্তু যে জায়গাতে এসেছিলো সেই জায়গাতে কিন্তু আবার যেতে শুরু করেছে। এবং আস্তে আস্তে কিন্তু এর শক্তি বাড়ছে। তো দেখুন আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আবারও গুজরাটের দিকে কিন্তু একটা অভিমুখ হয়ে গিয়েছে এবং এটা কিন্তু গুজরাটের দিকে যাচ্ছে। এবং এই মুহূর্তে গতিবেগ 125 কিলোমিটার এর গতি উঠে গিয়েছে। এবং যদি আমরা আরেকটু নিয়ে আসি তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুজরাটের ওপর দিয়ে কিন্তু এর একটা অভিমুখ রয়েছে এবং গুজরাটের সাইডে কিন্তু এটা আছড়ে পড়তে পারে। তো দেখুন আমরা যদি একটু দেখিয়ে দিই তো দেখুন আমরা লাস্ট 31 তারিখ দেখতে পাচ্ছি এটা কিন্তু গুজরাট এবং দেখতে পাচ্ছি আমরা ভেরাভালের উপর কিন্তু এটা অবস্থান করছে লাস্ট 31 তারিখ রাত্রি 12টার সময়। এবং এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, যদি দেখুন এখানে দেখুন এখানটা দেখুন এবারে যেটি রয়েছে বঙ্গোপসাগরে। তো বঙ্গোপসাগরের মধ্যে দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং আবার একটা সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে। এবং এই ঘূর্ণাবর্ত জেলে কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু একটা ভয়ানক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। তো এখানে কিন্তু একটা ঘূর্ণিঝড় রয়েছে এবং এই জায়গাতেও কিন্তু একটা ঘূর্ণিঝড় রয়েছে এবং এটির নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় শক্তি। দেখুন আমরা একটু সময়টাকে একটু পেছিয়ে নিয়ে আসবো এবং দেখুন একটু দেখিয়ে দেবো। দেখুন 24 তারিখের পর থেকে কিন্তু আমরা 27 তারিখের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে একটা ঘূর্ণাবর্ত রূপ নিচ্ছে। তো একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখুন আমরা দেখতে পাচ্ছি 27 তারিখ সকাল 10টার সময় কিন্তু দেখতে পাচ্ছি এটা একটা ঘূর্ণাবর্ত রূপ নিয়ে নিয়েছে। এবং যদি সময়টাকে একটু প্লে করে দিই তো দেখুন এটা কিন্তু আস্তে আস্তে একটা ঘূর্ণাবর্ত থেকে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটার অভিমুখ থাকছে দক্ষিণবঙ্গের দিকে। তো একটু দেখিয়ে দেবো এই মুহূর্তে আমরা যদি গতিবেগটা দেখে নিই, ইয়াঙ্গন বা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এর গতিবেগ রয়েছে 75 কিলোমিটার। তো সময়টা যদি আরেকটু প্লে করে দেওয়া হয় তো বন্ধুরা আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন এখানে সময় যত বাড়ছে কিন্তু এর গতি কিন্তু আস্তে আস্তে আরও বেড়ে চলেছে। দেখতে পাচ্ছি আমরা কিন্তু গতি কিন্তু 75, 76, কোথাও 78 এরকম কিন্তু একটা আমরা গতি দেখতে পাচ্ছি। এবং এই সাইডে যদি দেখি আমরা ইয়াঙ্গনের সাইডে করে সেখানে কিন্তু 76 কিলোমিটার গতি একটা উঠে গেছে। এবং এখানটায় দেখুন
আস্তে আস্তে কিন্তু একটা ভয়ানক রূপ নিচ্ছে এই ঘূর্ণিঝড় শক্তি, এবং এর জেরে কিন্তু প্রচুর পরিমাণে একটা কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং এই মুহূর্তে আমরা যদি দেখতে পাচ্ছি, যখন দেখুন বন্ধুরা এখানটায় দেখুন, আমরা যদি দেখি শুক্রবার 30 তারিখ সকাল 11টার সময়, তো দেখুন এখানে প্রচুর পরিমাণে একটা ঝড়ের সম্ভাবনা থাকছে, এবং বঙ্গোপসাগরে এই কিন্তু প্রায় 80-র ওপরে কিন্তু একটা মানে ঝড়ের সম্ভাবনা থাকছে। তার সঙ্গে এখানে দেখুন বাংলাদেশের চট্টগ্রাম এবং এদিকে যাচ্ছে কলাপাড়া, মহেশখালী, এগুলি কিন্তু ব্যাপক পরিমাণে একটা ঝড়ের সম্ভাবনা থাকছে। ম্যাক্সিমাম কিন্তু 80 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে মহেশখালী এবং চট্টগ্রাম ও কলাপাড়া এই সাইডের ওপর। এবং এই মুহূর্তে যদি আমরা দক্ষিণবঙ্গের একটু দেখে নিই, যেমন গঙ্গাসাগর এদিকে থাকছে, এখানে থাকছে কিন্তু 52 কিলোমিটার একটা গতিবেগ ঝড়ের সম্ভাবনা থাকছে। তখন হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, তো ওপর দিয়ে কিন্তু ঝড়ের সম্ভাবনা অনেকটাই কম, প্রায় 50-এর কাছাকাছি। তো যদি আমরা লাস্ট 31 তারিখ পর্যন্ত একটু দেখে নিই, তো দেখুন এটা কোথায় আছড়ে পড়তে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সরাসরি বাংলাদেশের যে মানে এর যে ঘূর্ণিঝড় বা যে ঝড়ের যে দাপট, সেটা কিন্তু সরাসরি বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে। দক্ষিণবঙ্গে কিন্তু অতটাও ঝড়ের প্রভাব পড়ছে না, তবে বৃষ্টির প্রভাব কিন্তু ব্যাপক রকম একটা পড়ার সম্ভাবনা থাকছে। সেটা একটু দেখে দেবো বৃষ্টিটা কতটা পরিমাণে হতে পারে। তো অবশ্যই ভিডিওটিকে ধৈর্য ধরে একটু দেখতে থাকুন। তো সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো দেখতে পাচ্ছি এটা কিন্তু যে ঘূর্ণিঝড় শক্তি, এটা কিন্তু এই মুহূর্তে এই জায়গার মধ্যে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি। এবং কালকের আপডেটে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে, এই যে ঘূর্ণিঝড় শক্তি এটা কিন্তু সম্পূর্ণ কলকাতার উপর ল্যান্ডফল করছিল। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটায় বালাসোরে কিন্তু এটা ল্যান্ডফল আমরা দেখতে পাচ্ছি। তো সময়টা যদি একটু প্লে করে দিই, লাস্ট 31 তারিখ আমরা যদি দেখে নিই, তো দেখুন বন্ধুরা এখানে 31 তারিখ সকাল 10টার দিকে দেখুন, এখানে দেখুন উত্তরবঙ্গে দেখুন কতটা পরিমাণে 70 থেকে 71 কিলোমিটার গতিবেগে একটা ঝড়ের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের উপর। কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু অতটা ঝড়ের দাপট নেই, শুধুমাত্র উত্তরবঙ্গ এবং বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী এবং কলাপাড়া এই 3টি অঞ্চলের মধ্যে কিন্তু ঝড়ের দাপট একটু বেশি দেখা যাচ্ছে। যে সময়টা একটু প্লে করে দিই, তো এখানে দেখুন লাস্ট 31 তারিখ আমরা লাস্ট আপডেটটা দেখে নিই। তো দেখতে পাচ্ছি বন্ধুরা গোটা কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও বাংলাদেশে ব্যাপক হারে একটা ঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো একটু বৃষ্টির আপডেটটাকে দেখিয়ে দেবো কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো দেখুন আমরা যে 31 তারিখ লাস্ট যে দেখে নিই, তো দেখুন বাংলাদেশে কিন্তু অতটা বৃষ্টি দেখতে পাচ্ছি না আমরা 31 তারিখ সকাল 11টার সময়। তবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ব্যাপক হারে একটা বৃষ্টি দেখতে পাচ্ছি। এই সময়টা একটু পেছিয়ে আনি, তো দুপুর 3টের দিকে দেখুন, দুপুর 3টের দিকে কিন্তু ব্যাপক হারে একটা বৃষ্টি দেখতে পাচ্ছি। গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি ছেয়ে গেছে, তার সঙ্গে কিন্তু বাংলাদেশেও ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং যদি আমরা 31 তারিখে দেখে নিই, 31 তারিখে কিন্তু ব্যাপক বৃষ্টি চলবে। এই বিকেলের দিকে সবথেকে ভয়ানক যে বৃষ্টিটা হবে সেটা হবে কিন্তু 24 মিলিমিটারের মতো। সেখানে হবে হচ্ছে বাদাম পাহাড়, বাহালদা এই অঞ্চলটিতে করে। তাছাড়া কিন্তু বাদবাকি প্রত্যেকটি অঞ্চলে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে, যেমন বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, কতুলপুর, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর। এর ভিতর দিয়ে যদি আমরা আরেকটু দেখি, উরুবেড়িয়া, বারুইপুর, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা, হলদিয়া, জয়নগর, বারুইপুর, গোসাবা, কলকাতা, খারদাহা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদাহা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর ম্যাক্সিমাম বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি, মানে মিনিমাম যে বৃষ্টি সেটা কিন্তু থাকবে 11 থেকে 11.5 মিলিমিটার। এবং ম্যাক্সিমাম যে বৃষ্টিটা থাকবে সেটা যদি একটু দেখিয়ে দিয়ে দেখুন বাদাম পাহাড়ে, সেখানে থাকছে 29 থেকে 30 মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টির সম্ভাবনা। তো আমরা যদি বৃষ্টিটা কবে থেকে আরম্ভ হচ্ছে সেটা একটু দেখিয়ে দেবো আমরা একটু পেছিয়ে আনি। দেখুন বন্ধুরা আমরা যদি দেখতে পাচ্ছি 28 তারিখের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 28 তারিখে কখন থেকে বৃষ্টিটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে একটু দেখিয়ে দেবো, যে সময়টা একটু প্লে করে দিই। তো দেখুন 28 তারিখ রাত্রি 9টা থেকে কিন্তু বৃষ্টির আরম্ভ হয়ে যাবে, বিশেষ করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায়। তো উত্তরবঙ্গে অতটা বৃষ্টিটা কিন্তু হবে না, একটু কম হবে, তবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বৃষ্টিটা কিন্তু একটু বেশি হবে। আমি দেখতে পাচ্ছি 28 তারিখ রাত্রি 9টা থেকে কিন্তু এই যে ঘূর্ণিঝড় শক্তি এর বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে যাচ্ছে। যে সময়টা একটু প্লে করে দিই, তো আস্তে আস্তে কিন্তু দেখুন আবার কিন্তু ভোরের দিকে 29 তারিখ ভোরের দিকে কিন্তু বৃষ্টিটা কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের ওপরে, তবে উত্তরবঙ্গে এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টিটা চলবে। যদি সময়টাকে আরেকটু প্লে করে দেওয়া হয়, তো তারপর আমরা দেখে নেব কী হয়। তো আমরা দেখতে পাচ্ছি সকাল 1টার দিকে দুপুর যদি 1টার দিকে দেখি, তবু বৃষ্টি কিন্তু অনেকটাই কম দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বা বাংলাদেশ বৃষ্টিটা অনেকটাই কমে গেছে। তবে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিটা বজায় থাকবে, যেমন গঙ্গাসাগর, হলদিয়া, জলেশ্বর, বালাসোর, বাড়িপাড়া, খড়গপুর, এদিকে হচ্ছে কলকাতার শ্যামনগর এই অঞ্চলে কিন্তু বৃষ্টিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 29 তারিখ দুপুর 1টার দিকে। যদি সময়টাকে একটু প্লে করে দিই, তো দেখুন পরবর্তী সময় কিন্তু বৃষ্টিটা বাড়ছে, দুপুর 3টের পর থেকে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি শুরু হয়ে যাবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক অঞ্চলে।